পার হয়েছি 3 মাস পরে ক্যামেরার সামনে ফ্রম টাইম স্কোয়ার। কুমিল্লা টাইম স্কোয়ার, এইখানে বাসের যাত্রা বিরতি আর যাচ্ছি খাগড়াছড়িতে। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সফরে উইথ মাজারুল। চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানের মধ্যে থেকে হালকা পাতলা একটু নাস্তা করব। রাত বাজে 2টা, রাত 12টার সময় সায়দাবাদ থেকে গাড়ি ছাড়ছে। গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি। সকাল 6:30টার দিকে বাস থেকে নামার পরে এখন আছে শাপলা চত্বরে। এইখান থেকে মূলত সাজেকের সকল গাড়িগুলো ছেড়ে যায়, বা দিঘিনালা থেকেও কিছু গাড়ি ছাড়ে, এখান থেকেও রিজার্ভ করা যায়। কিন্তু সাধারণত ঢাকা থেকে আসা এই টার্মিনাল থেকেই এই চাঁদের গাড়ি যেগুলো আছে এগুলো এখান থেকে ভাড়া নিতে হয়। এখন আমাদের টিম তো হচ্ছে 14 জনের, সুতরাং এখানে একটা বিড়ম্বনায় পড়ছি যে কাউন্টারে বলে দিচ্ছি যে 14 জন। মূলত এই গাড়িগুলোতে 12 জন ক্যাপাসিটি, 12 জনের বেশি তারা যেতে দিবে না। এটা না বললে অবশ্য ড্রাইভারের সাথে কথা বললে 500 টাকা বাড়তি দিলে 14 জন যাওয়া যায়, কিন্তু ওইটা আসলে বলা হয় না একটা টেকনিক্যালি ফল্টের কারণে। শাপলা চত্বর আসলে বিভিন্ন টাইপের গাড়ি আছে এখানে। সাদা চাঁদের গাড়ি আছে এবং এই নীল চাঁদের গাড়ি আছে। এগুলোতে 1300 টাকা ভাড়া কম, 700 টাকা যেটা বললাম। আর সাদাগুলোতে 12,000 টাকা একদিন এক রাত থাকা, আর এখানে রিংসা ঝর্ণা মর্ণা এগুলো দেখাই দিল। আর এখানে ওই 14 জনের কথা বললে আসলে গাড়ি পাওয়া গেল না, পরে 12 জনের কথা বলে একটা গাড়ি নিয়ে আসতেছি। পরে ড্রাইভারের সাথে কথা বললাম, ওই দুইজন এক্সট্রা 500 1000 টাকা দিয়ে দেওয়া লাগবে। আর আমরা সকালে বাস থেকে নেমে এই রেস্টুরেন্টগুলোতেই আমরা সকালের নাস্তা করলাম। এখানে জনপ্রতি 70-80 টাকার মতো লাগলো আর কি। এখন চাঁদের গাড়ি আমাদের রেডি। 12 জনের সাদা গাড়িতে 14 জন নিয়ে সকাল 8টার সময় আমরা ছাড়লাম মানে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে। সকাল 9টা দিঘিনালা, আর এটা দিঘিনালা থেকে সাজেকের দিকে রাস্তা। আর দিঘিনালা বাজারটা আসলে পিছনে রেখে একটু সামনে এসে ব্রেক দিছি। আর এইখান থেকে কিন্তু মানে এই যে পিছনে বাস দেখতেছি, শান্তি পরিবহনের বাসগুলো কিন্তু দিঘিনালা পর্যন্ত আসে। তাহলে ঢাকা থেকে একটু শান্তি পরিবহন আসলে দিঘিনালা এসে এইখান থেকে পরে ওই চাঁদের গাড়ি বা অন্যান্য গাড়িগুলো কিন্তু রিজার্ভ করার একটা অপশন থেকে দেয়। সকাল প্রায় 10টা, 10:30টার দিকে এই কি নাম জানি এটার, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে স্কট সার্ভে। এখানে মূলত 2টা স্কট যায় সাজেকের দিকে সকাল 10:30টা একটা, আর এটা যে কেউ মিস করে দুপুর 2টা কত 2টায় আরেকটা স্কট দেয়। সাধারণত সকালের স্কটটা সবাই ধরে। আর এইখানে 2 ধরনের গাড়ি আছে, যাদের পার্সোনাল গাড়ি, বাইক, তারপরে এই যে চাঁদের গাড়িগুলা বড় টিম, ছোটো টিম বা পার্সোনাল গাড়ি সবাই এইখানে এসে জমায়েত হয়েছে একদম সিরিয়ালি সামনে থেকে পিছন পর্যন্ত। তো 8টার দিকে খাগড়াছড়ি থেকে সাইরে এসে আমরা এখন 9:30, মানে 1-1.5 ঘন্টার মতো লাগছে এখানে আসতে। আস্তে তারপরে এখানে থেকে আবার 10:30টায় ছাড়লে মোটামুটি হয়তো এখানে আর 1 ঘন্টার রাস্তার মতো আছে, একটু বেশি লাগতে পারে। এবং সকাল 10:20-এ বাগাইহাট যে আর্মি ক্যাম্পের স্কট, ওইটা ছাড়লাম। আমাদের স্কটের সামনে আর্মি গাড়ি চলে গেছে, আর এখান থেকে সিরিয়ালি সবগুলো গাড়ি ছাড়তেছে। আর প্রথমেই বড় চাঁদের গাড়িগুলো ছাড়ছে, পিছনে স্কুটারগুলো বা মোটরসাইকেলগুলো রয়ে গেছে। এখন শুধু উপরে উঠছে পাহাড়ের দিকে। উজু বাজার, টোটালি পাহাড়ি বাজার। হঠাৎ সেই বৃষ্টি, আরে বাইক চালানোর সময় থেমে গেছে।
ফাইনাল ক্লেম আমরা সাথে ভ্যালি দেখতেছি পাহাড়ের ওই চূড়ায় একটু নিচে নামছি, তারপরে আমরা এইখান দিয়ে বাইয়া 12টার দিকে আমরা সাজেকে ঢুকে গেছি গাড়ি থেকে নাইমা। এখানে রুম ঠিক করি নাই তো, তার কারণে গত 1 ঘন্টা শুধু রুম ঠিক করতে করতে গেল। রোদ ছিল, হঠাৎ করে এই পাশটা বৃষ্টি শুরু হয়েছে এবং সামনে এই যে মেঘের ফ্লো ঢুকতেছে। আসলে জুন মাসের শেষের দিকে মানে বর্ষাকাল মাত্র শুরু হয়েছে, আর এখন এই সাজেকে আইসা বর্ষার আসল রূপটা দেখতেছি। এই রোদ ছিল, ব্যবসা গরম ছিল, হঠাৎ করে দেখলাম মেঘ ঢুকছে, আবার এখন জোরে জোরে বৃষ্টি হয়েছে, আবার উপরে রোদ। আর আমরা 14 জনের একটা টিম আসছি, এখানে রুম বুকিং করে নিয়ে আসি নাই। তারপরে এখানে মোটামুটি কিছুক্ষণ খুঁজা তো 4টা রুম নিছি একসাথে, এবং 4টা রুম মাত্র 10,000 টাকায়। আচ্ছা, কীরকম রুম আমি এখনই রুমে রেখেছি, তো দেখাবো এখনই কী অবস্থা। আচ্ছা, রুমে ঢুকে গেছি, রুম টুরটা দিই। তারপরও রুমের নাম অদ্রি। এটা টোটালি বাঁশ এবং কাঠের স্ট্রাকচারে, আর ভিউটা হয়েছে এইরকম। আচ্ছা, ভিউটা পরে আসি। এখানে একটা কিং সাইজ বেড, ফ্যান ঘুরতেছে, কারেন্ট আছে, একটা ড্রেসিং টেবিল আছে এখানে, আর এটা দরজাটা পুরা খোলা। আর বারান্দা থেকে এই এইমাত্র বৃষ্টি হইল, অনেক বড় মেঘের মতো আছে। সেই বৃষ্টি হচ্ছে। প্রথম দিনের লাঞ্চ টাইম, তো রুম নেওয়ার পরে গোসল টুসল করে এখানে বসছিলাম, কই খাবার দাবার খাইয়া পরে একটু রেস্ট নেব, কিন্তু একটু ঘুমাইসা বসছিল। ঘুম থেকে উঠা 3টার দিকে বেরিয়েছি দুপুরে খাওয়ার জন্য। চাই দেখি কী খাবার আছে দুপুরে। এখানে দেশি মুরগির কারি আর ভেজিটেবল, সাদা ভাত, লবণ, ডাল, আলু ভর্তা। এটা দিয়ে একটা প্যাকেজ, এবং রাত্রেবেলা ডিনারে আছে, এবং সকালের ব্রেকফাস্ট সহ 3 বেলার একটা প্যাকেজ নেওয়া হয়েছে। রিজার্ভকারীতে করে আসে সবাই, ওরা এই সামনে যে কংলাক পাহাড়টা আছে সেটা দেখতে যায়। সবাই ছিল বসে রয়েছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে আমরা যাচ্ছি। সেই কংলাক পাহাড়টা হয়েছে কি, এই ওই পাশে যে
মেন সিটি মানে সাজেকের মেন সিটি বা গ্রামটা বলা এখান থেকে আরও বেশ কিছুটা উপরে, কত ফিট হইব, আরও প্রায় 200 ফিটের মতো উপরে হইব। ফলে হয় কি যে এখানে ম্যাক ভিউটা আরেকটু উপর থেকে দেখা যাচ্ছে। আর আমরা যে এরিয়াটা ছিলাম ওই জায়গাটা একটু নিচু এরিয়াতে, এবং এই পাশে ম্যাগের ভিউটা ভালো ছিল। এবং এই যে কংলাগের পাহাড়টা এখানে উঠতে পারো, এখানে পুরোপুরি এই গাড়ি যাবে না, গাড়ি পর্যন্ত নিয়ে আসছে এটা। আচ্ছা, কংলাকের টপ থেকে নামতেছি, এখানে 5 কাঠার মতো জমি আছে। তো এই জমিটা একটা, এই যে এখানে যে দোকানটা আছে, দোকানের এক দিদি এই জমিটার মালিক। এগুলো মূলত সরকারি না, যদিও টুরিস্টরা এসে এখানে বিল করতেছে, প্রতিদিন এই বিলটা থাকে। কিন্তু এটা চাইলে ওনারা টিকেটিং করে দিতে পারে, দেয় না, ওনারা দোকান টোকান করে, এই জন্য এখানে ভালোটা সেল হয় এটা। আর এই জমিটা কিন্তু বিক্রির যোগ্য, চাইলে উনি বিক্রি করতে পারে। তো দামের ব্যাপারে জিজ্ঞেস করলাম, দামেটা বলছি, ঠিক আছে, ওই দামে। কিন্তু এটা নিয়ে বেচা কেনা হইলে মনে হয় আবার পাবলিকের নিয়ে খুব খেয়ে দেবো যে ওরা ঘুরতে আসে, এটা বেচা কেনা কেন হইতেছে। ঠিক আছে, জমি অনেক অনেক সুন্দর একদম। এটা সাজেক এরিয়ার মধ্যে একদম টপ পয়েন্ট। আর 4-5 কাঠার মতো জমি এখানে মনে হচ্ছে আছে। খুব ভালো একটা রিসোর্ট এখানে সম্ভব। কিন্তু এটাতে আবার নাই, সমস্যা হয়েছে কি, হাঁটার রাস্তা, এখান দিয়ে হাইটে আসতে হয়। এখানে সরাসরি গাড়ি নিয়ে আসার কোনো উপায় নাই, সুতরাং ওইটা এরকমভাবে লাভজনক হবে বলে মনে হয় না। মানুষ এখানে হাঁটতে আসে, জাস্ট এই হাইকিং করে আসে, এইটাই আসলে এখানকার কাজ। কংলাক থেকে নামার সময় দেখি যে ডান পাশে অনেক দুয়া, এগুলা এই জায়গায় এক স্থানীয় কাছ থেকে ওই তথ্য নিলাম যে দুয়াগুলা কি দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। এই দুয়াগুলা ওইখানে, ওইখানে একটা আগুন জ্বালাইছে না, ওই আগুন থেকে দুয়াটা হইতেছে, দুয়াগুলো এখানে জমতেছে। আর এগুলো বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে এই দুয়ার মেশিন বসায় দেওয়া হয়েছে। তো দুয়ার মেশিন বসায় দেওয়ার কারণে এমনি তো সুন্দর দেখা যাচ্ছে। দুয়ার মেশিন বসায় দেওয়ার কারণে ওইখানে ওই দুয়াগুলো জমতেছে। এরকম না হইলে তো ওই পর্যটক আসবে না, এই জন্য দুয়ার মেশিন এখানে বসাইছে। ঠিক আছে, এটা হলো এই যে মুহাজ্জল তথ্য দিচ্ছি একটু আগে। ও ক্যামেরাটা আমার অনেক সুন্দর কিন্তু। ঠিক আছে, মাগরিবের আজান হলো আজকের মতো, দিনের আলো শেষের দিকে। যে টিম ছিল ওরা আবার গাড়ি নিয়ে চলে আসছে। তো হেলিপ্যাড পর্যন্ত আবার কংলাকপাড়া থেকে হাইটে আসলাম। আসে দেখি হেলিপ্যাডটা মোটামুটি জমজমার একটা পরিবেশ এখানে থাকে। বিকেলের সময়টা লোকজন এখানেই কাটায় সাধারণত, কারণ এই পাশটায় যে আড্ডা মারতেছে। তারপরে এই আজান হয়েছে, এখন মসজিদে যাবো নামাজ পড়তে। আর এদিকে স্ট্রিট ফুড, এটা খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। এই যে এখানে এই 0 পয়েন্ট থেকে শুরু করে, কংলাকপাড়া থেকে আসলো, আচ্ছা 0 পয়েন্ট থেকে শুরু করে এই যে এখান দিয়ে কতগুলো স্ট্রিট শপ আছে, এগুলো থেকে স্ট্রিট ফুডে, পাহাড়ি স্ট্রিট ফুড, মোমো থাকে, তারপরে বাঁশের বিভিন্ন খাবার দাবার থাকে, এগুলাই বিক্রি করে। আর নামাজটা পড়ে এসে এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আজকের মতো ক্লোজ করে দেবো। আর কালকের একটু অ্যাক্টিভিটি যেগুলো থাকবে, কালকে কী কী করা যায় দেখবো, তারপরে চলে যাবো কালকের মধ্যে আবার। সব মশলা ফাঁকে ফাঁকে মারে, ফাঁক দিতে হবে। হ্যালো, গুড মর্নিং ফ্রম সাজেকের সকালটা প্রতিদিন এরকমই হয়, যেটা এই পাশে দেখা যাচ্ছে। এরকম না ঠিক, আরো ব্যাপক মেঘ থাকে। তো আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি ছিল। আর এই বৃষ্টি এবং 24 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ব্যাপক গুম হয়।
তো এই ঘুমের কারণে আমি সকালের অনেকগুলো শ্যুট মিস করছি। যারা ছিল তারা এখানে হাইপার ল্যাম্পসের ভিডিও করছে। আর এখন সকাল 8টা বাজে, সূর্য অনেকটা উপরে উঠে গেছে। আর এই পাশটা মিজোরামের এই সাইডের থেকে, যদি মিজোরামের পাহাড় বাজে এই পাশটা থেকে এই সূর্যটা ওঠে। আর এটা পুরাটা সাইড মেঘে, মানে মেঘের সমুদ্র হয়ে যায় এখানে। যদিও কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে এদিক দিয়া ওই দূর। সাজেকে একদিন থাকার পর আমরা আজকে বের হয়ে যাব। সকাল 10টার মধ্যে ফিরতি স্কট রেডি হচ্ছে, প্রায় 10:15 বাজে এখন। আর এখানে এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা তাপমাত্রা বাড়তেছে, এখন। রাত্রেবেলা মোটামুটি 25 ডিগ্রির মতো তাপমাত্রা ছিল, আর এখন তাপ চলে আসছে প্রায় 30-এর উপরে চলে গেছে। একটু ব্যবসা গরম শুরু হয়ে গেছে। এখন আমরা নিচে নেমে যাবো কিছু ঘরের মধ্যে। আর ব্যাপার হচ্ছে এখানে একদিনের বেশি থাকার মতো কোনো অ্যাক্টিভিটি আর দেখতেছি না। মানে দ্বিতীয় দিন থেকে আমি কী করবো? ওই যে বিকেলবেলা একটু কংলাক পাহাড়ের মধ্যে যাই ঘুরতে, এটাই তো থাকে। আর এখন সকালে নাস্তা করার পরে মানে আর কিছু এখানে মূলত হয়েছে কি, যারা বেশি দিন লেটানোর জন্য, লেটানো বলতে একটু রিল্যাক্স করলো আর কি এখানটায়। নামতেছি সাজেক থেকে এখন 10:30 নামে। একদিনের একটা সফর ছিল এখানে। তো আর নামার সময় কানের মধ্যে বাতাসের চাপটা অনুভব করতেছি। ওঠার সময় নামার সময় অনুভব করা যায়, এটা হয়তো নিচে নামলে পরে স্বাভাবিক হয়ে যাবে। আজকে আকাশটা দারুণ। রিসাং এই সাজেক ট্যুরের দ্বিতীয় দিন, মানে ফেরার দিন বিকালের সময় পুরোটাই খাগড়াছড়িতে ফাঁকা থাকে। তো এই সময় এটা কিন্তু মানে ওই রাস্তায় নামতেছি, ওই রিসাং ঝর্ণা এবং আলুটিলা গুহা, দুইটা পার্ক আছে। এটা মানে ইম্পর্টেন্ট বলতে এই দুইটা অন্তত দেখা দরকার নতুন তো যারা এদিকে আসে।